প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় দেশের 4 দলের, যেখানে ছিল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বৈঠকে বিভিন্ন ইতিবাচক আলোচনা হয়। একই সাথে ইউনূস সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে দলগুলো। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই 4 দলের নেতাদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একমত হয়েছি যে অতীতেও আমরা সরকারের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ সরকারের পাশে থাকব। বৈঠকে আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের প্রশ্নে আজ যেসব রাজনৈতিক দল আলোচনায় অংশ নিয়েছে সবার মধ্যে সম্পূর্ণ ঐকমত্য রয়েছে। এ বিষয়ে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান ঐক্যকে আরও দৃশ্যমান করার জন্য আহ্বান জানিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোরদারের আহ্বান করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে তা যদি আরো স্পষ্টভাবে প্রকাশ পায় তবে তা জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম বা গঠনমূলক কর্মসূচিতে একসাথে থাকলে মানুষ তা দেখে স্বস্তি পাবে। দেশবাসী এটাই কামনা করে। বৈঠকে আলোচনা হয় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতে যমুনায় এই জরুরি বৈঠক ডেকেছিলেন। বৈঠক শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। দলগুলোর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান ও নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার উপর জোর দেওয়া হয়েছে। এ বৈঠকে অংশগ্রহণকারী বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতে ইসলামী দল থেকে ছিলেন নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জাতীয় নাগরিক পার্টি থেকে ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এরই মাঝে প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক করল 4 দলের সঙ্গে। সেখানে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনো অজানা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।